জঙ্গলে ছেড়ে আসি, কিন্তু কি আছে আর কি করবো, কিছু করার তো নাই, ফেলা তো যাবে না। রেকর্ড করা বন্ধ করবে। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 13ই নভেম্বর, আর 13ই নভেম্বর হলো আমার ছেলের জন্মদিন। শুরুর ভিডিওটা ছিল আগের দিন রাত্রি 12টার পর। দিদি ওকে আদর করছিল জন্মদিনের, আর নানান রকম কথা বলছিল। তো যাই হোক, সকালবেলা হলো, সকালবেলায় স্কুলে চলে গেল 2 প্যাকেট চকলেট নিয়ে, বন্ধুদের দেবে আর বাসেও দেবে। আর এদিকে কাজু দেখুন, ওর খাবার টাইম হয়ে গেছে বলে কত বকাবকি করছে। আজকে আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম, সেই জন্য কাজু এত বকাবকি করছে যে আমাকে ছেড়ে খাবার টাবার না দিয়ে কোথায় চলে গেছিলে। তো ঘরে এসে ওকে খাবার টাবার দিয়ে দিই। ওই যে দেখুন, আগেই কলপারে চলে গেছে। এখন সকালবেলায় রান্নাবান্না করে নিয়েছি, হালকা পাতলাই করেছি, বিশেষ কিছু করিনি, 5 রকম ভাজা আর একটু দই তরকারি আর কি। তো এখন একটু কেকটা বানিয়ে নিচ্ছি। ছেলে কিছুই জানে না এসবের, ওকে জানানোই হয়নি যে কেক বানাবো বা লোকজন 2-1জন যা আসার আর কি আসবে, কিছুই বলা হয়নি। রাত্রিবেলায় খেতে বসে ওই 11টা 11:30টার দিকে আমাদের দুজনের কথা হচ্ছিল যে তাহলে 2-4জনকে ডেকে নেবো ওর বন্ধু, আর তাহলে সেলিব্রেশনটা ছোট্ট করেই করি। তো ওই জন্য ওকে আর কিছু বলা হয়নি। তাই আমি বললাম ঠিক আছে, ওকে বলার দরকারই নেই, চুপচাপ করে নেব। তো দুপুরবেলা ওরা যখন স্কুলে সবাই ছিল তখন আমি রান্নাবান্না সেরে কেকটা বানিয়ে নিচ্ছি। তো ওর পছন্দ চকলেট কেকটাই বানাচ্ছি। বাইরের থেকেও আনতে পারতাম, তো সবই যখন ঘরে আছে তো ভাবলাম বানিয়েই নিই। সেই জন্যই আর কি তৈরি করছি, জানি দোকানের মতন হবে না, তবুও ইচ্ছে হলো আর কি। আর একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম। পায়েসটা না গুড় দিয়ে করেছি। গুড় দিয়ে করার পরে একটু শুকিয়ে মতন গেছে আর কি, দুধটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, ওইভাবেই কোনো রকমে হলো। তো ছেলে এসছে, ছেলেকে 5 রকম ভাজা আর সাথে মাছ ভাজা, একটু ফল আর ওই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, ডাল, পায়েস আর হচ্ছে গিয়ে দই মিষ্টি দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওর দিদি মন এখনও ওপর থেকে নামেনি, তো মন আসলে আমি আর মন খেতে বসবো। ওকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটু খাচ্ছে। আজকে জন্মদিনটা তো একটু স্পেশাল হলে ভালোই হয়, কিন্তু এখনও পর্যন্ত তো ও জানে যে কিছুই হচ্ছে না, ওকে সেরকম কিছু বলিনি। তাই একটু মনটা একটু খারাপও লাগছে, আর বলতেও পারছে না আমাদেরকে জোর করে। আর এই যে কলটা একটু নষ্ট হয়ে গেছিলো, মানে ওয়াশার পড়ে গেছিলো, ওরা দুজনে একটু ঠিক করে নিচ্ছে। আর অনেকক্ষণ ধরেই বলছে এই নিয়ে যে বাইরে চলো, কেক নিয়ে আসো, এসব সমস্ত কিছুই না করে দিচ্ছি বলে দেখুন এখন কি কান্না। তারপরে মন বাধ্য হয়ে বলল, মা বলেই দাও, ভাইকে এত কষ্ট দিও না। তারপর বলে দিলাম, বলাতে একটু মনটা স্থির হয়েছে, কিন্তু এখন চিন্তা হচ্ছে কি রান্না হবে। তো মা তো কিছুই রান্না করেনি। আচ্ছা, সত্যি কথা, আমি কিছুই রান্না করিনি। আমাদের পাড়ার ছেলে ওই কালু, এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, ওর ওখানে বলে দিয়েছিলাম ও তৈরি করে পাঠাবে। এও আমাদের পাড়ারই ছেলে, এর নাম রিক, এ এসছে বেলুন সাজাতে। আমি বলেছিলাম একটু ছোট্ট করে 1 প্যাকেট বেলুন দিয়ে একটু সাজিয়ে দিস, ভাঙা ঘর, এতে আর কি সাজাবে, দেখতেও খারাপ লাগছিল ওই দেয়ালটা। তো এই দেয়ালটায় আর না করে পেছন দিকে ওই পর্দার দিকে, জানালার দিকে দেয়ালটা আর কি অল্প কিছু বেলুন দিয়ে সাজানো হলো। তো এইসব দেখে ছেলে একটুখানি খুশি হয়েছে, ভাবছে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে এবার। আর এতক্ষণ তো কান্নাকাটি যা করলো, মানে খারাপও লাগছিল, আবার সারপ্রাইজ দেবো বলেই আসলে ওকে জানায়নি আর কি। তো সারপ্রাইজটা একটু বেশিই বড় হয়ে গেছে ওর জন্য সহ্য করার পক্ষে আর কি। তো যাই হোক, এখন একটু খুশি খুশি লাগছে। তো এখন চিন্তা হচ্ছে, খাওয়া দাওয়া তো এখনও আসেনি, তাহলে খাবে কি? আমাকে বলছে, মা যাও না একটুখানি চিকেন করো। আমি বলছি, যা চিকেন আছে ওটাতে হবে না, তাহলে আমি লুচি আর আলু ভাজা করে দিই। মনটা একটু খারাপই হয়েছিল। যাই হোক, জন্মদিনের দিন একটু কান্নাকাটিও হলো। তো বাচ্চাদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি করলাম, জানি অন্যায় হয়েছে, ওকে কাঁদানোটা ঠিক হয়নি, তবে একটু আনন্দ, কাঁদার পরে তো ভালোই লাগছে তাই না, খুশি হলো। তাই যে এখন বেশ খুশি, লজ্জা লজ্জাও পাচ্ছে, এই যে খাবারটাও চলে এসছে, ওরা খাবার দিয়ে গেছে, খুবই খুশি আর কি। এখন এখন ভাবছে যে না, হচ্ছে কিছু একটা। তা এখন অপেক্ষা, ওর বন্ধুরা কখন আসবে আর কি। তো সবারই তো পড়াশুনো আছে, ওর না হয় জন্মদিন তাই আজকে ওর পড়াশুনো নেই, তাই বলে কি কারোর হবে না? যাই হোক, বলতে বলতে পোপোর ম্যাডাম চলে এসছে।
আর ম্যাডাম গিফট নিয়ে এসছে, দেখুন কীরকম করছে। আমি আর না করিনি, বাচ্চাদের এটাই আনন্দ, যাই হোক যেটাই পাক, কী পাচ্ছে, কী গিফট দিল, এটাতেই আনন্দ কিন্তু থাকে। আমরাও ছোটোবেলায় কিন্তু তাই ছিলাম, একটা পেন নিয়ে এলেও খুব খুশি হতাম। যাই হোক, পপর বার্থডেতে আমারও একটা গিফট উপহার হয়ে গেল। সম্প্রতি ওরা ঘুরতে গেছিলো, ওখান থেকে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, ব্যাগ। তো এই যে পপর বান্ধবীর দিদি চলে এসছে। এখন মোটামুটি সবাই চলে এসছে, শুধু একজন বাকি, সে হলো সোনাই। আমাদের পাশেই থাকতো, একদম পাশেই। আর পপকে না জন্মর সময় থেকেই দেখছে আর কি। আর যখন মানে হসপিটালে গেছিলাম সেদিন সকালবেলাটাও কিন্তু এই সোনাইয়ের মামি আর কি, মামি বলে ডাকি, সেই মামি কিন্তু আমার সাথেই গেছিলো। আর একটা কথা জানেন, পপো যেদিন জন্ম হয়েছিল সেদিন কিন্তু ভাইফোঁটা ছিল। একদম ভাইফোঁটার দিন সকালবেলায় 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম হসপিটালের উদ্দেশ্যে। তখন কিন্তু ওই সোনাইয়ের মামি আমার সঙ্গে গেছিলো। আর আমাদের মারা আসতে একটু দেরি করেছিল আর কি, সরাসরি হসপিটালে চলে গেছিলো ওই দিন। তো যাই হোক, ওই সোনাইয়ের অপেক্ষাই আছে। ও সোনাই বলেছিল একটু আসতে দেরি হবে, ওর টিউশন থাকে তো সেই জন্য আসতে একটু দেরি হবে। তো এখন এই বাবার জন্য একটু অপেক্ষা করছে। বাবা ওপরে ছিল, কার সাথে ফোনে কথা বলছিল, তাই বসে আছে কেক কাটবে বলে। নিজেই কেক টেক সব মোমবাতি জ্বালিয়ে নিয়েছে, নিয়ে বসে আছে। Happy birthday to you. Happy birthday dear Momo. Happy birthday to you. যা হেল্প করে একটুখানি, পাচ্ছে না ছেলেটা। আয় দিদি আয়। কি এত শক্ত কেক হয়েছে নাকি? কাট কাট মাঝখান দিয়ে কাট, আর একটু মহাশক্তিশালী কেক, আম্বুজা সিমেন্ট। ওর কেক কাটার স্টাইল দেখে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে কী ব্যাপার, আমি কি কেক এত শক্ত বানিয়ে ফেললাম, কেউ কাটতেই পারছে না। পরে একটু মুখে দিয়ে দেখলাম, না ঠিকই আছে। তো সেই যে নতুন বিয়ের মতন, না নতুন বিয়ে বলবো না, যে কি বলে মাধ্যমিকের সেরা ছাত্রছাত্রী, মা বাবা খাওয়ায় না, মিষ্টি করে রাখে। বাবা কেমন হয়েছে রে? ভালো আছে? আমার এক বান্ধবী বৈশালী আর বৈশালীর ছেলে, ওরাও এসেছিল। মোটামুটি সবাই এসে গেছে, এখন শুধু সোনাই আসলেই হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের পপর 9 বছরের জন্মদিনের সেলিব্রেশন, ছোট্ট করে করা হলো। বাচ্চারা খুশি, তাহলে আমরাও খুশি, তাই না? কেক খাওয়ার পর একটু বসে গল্প করলাম, তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম। আর খাবার মেনুতে আজকে ছিল মোচার কাটলেট, আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর শাহি পনির ছিল, আর সাথে ছিল একটা করে মিষ্টি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে পরবর্তীতে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা।